আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, এই দুনিয়ার বান্দা বান্দেরা তোমরা আমি আল্লাহ পাকের কুফরি কেমনে করো, তাকফুরুনা বিল্লাহ আমি আল্লাহর সাথে কুফরি কেমনে করো। আল্লাহ পাক আমাদের অস্তিত্ব এই আয়াতের মধ্যে স্পষ্ট করে দিলেন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো সকলেই ছিলে মৃত, তোমাদের তো দুনিয়ায় কোনো অস্তিত্ব ছিল না। কথা ঠিক কি না? আমাদের কোনো অস্তিত্ব ছিল কি? দুনিয়ায় কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাআহইয়াকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে হায়াত দিয়েছি, জীবন নামক একটা অবয়ব তোমাদেরকে আমি আল্লাহ পাক দান করেছি। সুম্মা ইউমীতুকুম, আবার আমি আল্লাহ পাক তোমাদেরকে মৃত্যু দান করব। সুম্মা ইউহয়ীকুম, আবার এই কবরের জিন্দেগি পার হওয়ার পর একটা সময় আসবে যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আবার কবর থেকে উত্তোলন করব। কথা ঠিক কি না? আমাদের মৃত্যুর পরে আবার জীবন হবে, এটা বিশ্বাস করি। কথা বলেন, বিশ্বাস করেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইয়াতাওফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে এবং আমি আল্লাহর কাছে তাদেরকে ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ পাক বলেন হে নবী আপনি দেখবেন বা আপনি দেখতেন কিয়ামতের দিন, দেখবেন কোন দিন? কিয়ামতের দিন আপনি দেখবেন যারা দুনিয়ার মধ্যে পুনরুত্থান বিশ্বাস করে নাই, অর্থাৎ আমাদের যে আবার কবর থেকে উঠতে হবে, হাসর নাসর হবে, এটা যারা বিশ্বাস করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নবী আপনি দেখবেন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম, তারা ওই দিন বলবে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা, ও আমাদের রব আমরা শুনছি এবং দেখছি, বিশ্বাস করলাম, আপনি আমাদেরকে আবার একটু সময় দেন, আমরা গিয়ে ভালো আমল করে আসি। তখন যদি আপনি কোটি টাকা ঘুষ দেন কোনো লাভ হবে? কথা বলেন, এটা দুনিয়ার কাজ না। আমার একটা ফাইল আটকে গেছে, টাকা লাগবে, কত মিষ্টি খাওয়ার জন্য 5 লাখ দিয়েছিল, ভাই কি হয় না? কথা বলেন, কথা বলেন। আপনারা কি ভয় পান? আপনারা কি ভয় পাইতেছেন? আরে মিয়া আমি আপনাদের এলাকার সন্তান, আমার সঙ্গে লজ্জা হওয়ার কারণ নাই, ভয় পাওয়ার প্রয়োজন নেই। অতএব যদি কোনো সমস্যা হয় চেয়ারম্যান সাহেব এসে ঘুরে গেছে আমার সাথে বলবেন। কথা ঠিক আছে? কথা বলে না, কথা ঠিক আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নবী আপনি দেখবেন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আপনি দেখবেন তারা ওই দিন বলবে হে আমাদের রব আমরা শুনলাম এবং বুঝলাম, দেখলাম, আপনি আবার আমাদেরকে দুনিয়াতে পাঠান, ভালো আমল করে আসি, কোন লাভ হবে? কথা বলেন। অতএব আমল যেটা করার দুনিয়া থেকেই করে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র ভালো আমল করার জন্য। কি করার জন্য? ভালো আমল অর্থাৎ নেক কাজ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। এবারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সূরাতুল মুলকের ভিতরে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম
আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত এবং মৃত্যু সৃষ্টি করেছি, কেননা আমি আল্লাহ পাক দেখতে চাই তারা ভালো আমল করে। কি আমল করে? ভালো আমল। আল্লাহ পাক এটা বলেন নাই আইয়ুকুম আকসারু আমালা, বেশি আমল করে, এটা আল্লাহ পাক বলেন নাই, বলে কে ভালো আমল করে। অতএব দুনিয়ায় লক্ষ টাকার মালিক যদি হও, কিয়ামতের ময়দানে তোমার কোটি টাকার সম্পদ একটা রানার কাজে আসবে? কথা বলেন, কোন কাজে আসবে না। অতএব দুনিয়ার পিছনে দৌড়ায় লাভ নাই। এজন্যই তো কবি বলে গেছেন, হাইরে সাথে দুনিয়ায় মানুষ পাওয়া পাবো দাই, মানুষ দেখে চলো এবার জাদু হবে যে সবাই। ঠিক কিনা? মানুষ পাওয়া বড় মুশকিল। বলতে পারো না যে আমরা সকলেই তো মানুষ, আমি মানুষ। আপনি কেন বললেন যে মানুষ পাওয়া দুষ্কর, মানুষ পাওয়া দুষ্কর? আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষায় ওই ব্যক্তি মানুষ যে কিনা সঠিক জিনিসটা বুঝে। কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আম বাল হুম আযাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে অধিকাংশ মানুষ এবং জিন জাতিরা জাহান্নামে যাবে। কারা জাহান্নামে যাবে? আল্লাহ পাক তাদের পরিচয় দিয়ে বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ পাক অন্তর দান করেছিলাম, কলব দান করেছিলাম ভালো বুঝ বিচার করার জন্য, কিন্তু ভালোটা বুঝে নাই। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, আমি আল্লাহ পাক চক্ষু দান করেছিলাম ভালো জিনিস দেখার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, ওয়াজ মাহফিল দেখার জন্য, শ্রবণ করার জন্য। আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ পাক কান দান করেছিলাম ভালো জিনিস শোনার জন্য, গান বাজনা শোনার জন্য নাই, মুতাসির ড্যান্স শোনার জন্য নাই। কথা ঠিক কিনা? আজ যদি এখানে যাত্রাপালার গান হইতো, কি হইতো? যাত্রাপালার গান। আর যদি শুনতে আমাদের মমতাজ আপা আসবে, প্রচার করা লাগতো? কথা বলে না, প্রচার করা লাগতো। বরঞ্চ যুবক ভাইয়েরা সবার আগের লাইনে এসে সিরিয়াল দিত, এক পলক মমতাজরে দেখবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানুষরাই জাহান্নামে যাবে যাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত এত নিয়ামত দেওয়ার পরও আমি রবের গোলামি করে নাই, বরং আমি রবের সাথে কুফরি করেছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও দুনিয়ার বান্দারা, কেমনে তোমরা আমি আল্লাহর সাথে কুফরি করো? তোমরা তো দুনিয়ায় ছিল না, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো নাম গন্ধ ছিল না। কত বলেন ছিল কি? নাম ছিল না, কেউ আমাদের চিনত না। অবুকের আব্দুল্লাহ বেটা আব্দুর রহমান এই নামকে আমাদেরকে চিনত না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কে কোন বংশের এটাও চিনবে। কথা বলেন, কে কোন বংশের এটা দেখবে। আপনি যদি কবরের মধ্যে গিয়ে আপনার সর্বপ্রথম সওয়াল করবে, মান রব্বুকা, তোমার রব কে? এমন আপনি যদি বলেন আমি চৌধুরী বংশের চৌধুরী সাহেব, আমার জিলা আমার রব কে? কত নিবে বলো? 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 1 কোটি, 1000 কোটি? আপনার কথার কোনো উত্তর আসবে কি? কথা বলেন। অতএব দুনিয়ার বাহাদুরি দুনিয়াতেই শেষ। তোমার আপনার আমার আপনার বাহাদুরি যতদিন পর্যন্ত শ্বাস প্রশ্বাস জারি ততদিন চলবে। বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে দুনিয়ার কোনো কিছু আমার আপনার জন্য নির্ধারিত নাই। কথা বলেন ঠিক কিনা? ও সবচেয়ে মুসলমান ভালো করে কান খাড়া করে শোনো, আমি আপনি যখন মৃত্যুবরণ করব
মৃত্যুর পর আমাকে আপনাকে কবরস্থানে দাফন করবে। কথা ঠিক কিনা? বাস্তরায় দাফন করবে অথবা বাস্তরায় দাফন করবে। কেউ কি বলবে খাটের নিচে দাফন করো? কথা বলেন। যার জন্য আপনি আপনার জীবনটা শেষ করেছেন, আপনার প্রাণের বিধি, সেও বলবে না যে আমার এই খাটের নিচে রাখো। বলবে কি? বরঞ্চ তারা বলবে কখন বিদায় করবা বলো, ফজরের সময় ইন্তেকাল করেছে, জোহরের আগে দাফন করার ব্যবস্থা করবো। তো বলেন ঠিক কিনা? যখন আমি মরে গেলে, যখন আমি হয়ে যাব বন্ধু বান্ধব তখন আমার ছেড়ে দেবে পাশ। কথা বলেন ঠিক কিনা? অতএব দুনিয়ার মালিক লক্ষ টাকার মালিক হয়ে যাবে নাই, কারণ তুই হাত ধরে টাকা পয়সা স্বর্ণ মুদ্রা কিছুই যাবে না, বরঞ্চ তুমি 3 টুকরা সাদা কাপড় পরে যে কবরে যাইবা, ওই 3 টুকরা কাপড়ের মালিকও তুই থাকবা না। কথা বলেন ঠিক কিনা? যদি কেউ ওসিয়াত করে যায়, কি করে যায়? কেউ যদি ওসিয়াত করে যায় আমি মৃত্যুবরণ করে এই কাপড় দিয়ে আমি দাফন করব, বলতে পারি হুজুর ওটা তো তার নিজের টাকাই কেনা, এটা তার সম্পত্তি। বলে না না, মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সাথে সাথে তার সম্পদটা ওরসের মধ্যে ভাগ হয়ে যায়। কথা ঠিক কিনা? অতএব তোমার ওই কাপড়ের মালিক যদি তোমার 5 জন সন্তান থেকে 5 জন ওই কাপড়ের হকদার, অতএব তোমার নিজের কিছু নাই, লক্ষ টাকার মালিক হয়ে লাভ নাই, কোটি টাকার মালিক হয়ে লাভ নাই। নেক আমল যদি করতে পারো, আমল সালেহা যদি করতে পারো, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে ইস্তেকামত থাকতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে বান্দা আমি আল্লাহকে রব বলে স্বীকার করবে, এই কথা ইস্তেকামত থাকবে, অটল থাকবে, দুনিয়ার যত যুগ ঝামেলা আসুক না কেন, যত বান্দা হামলা দামলা যায় কিছু আসুক না কেন, একমাত্র আমি রবের গোলামি করবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, জানিয়ে দিলাম, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তার এহ জগৎ পরা জগৎ কোন জগতে টেনশনের কারণ নেই। সুবহানাল্লাহ। অর্থাৎ যদি রবের জন্য ইবাদত করতে পারো, তোমার সর্বপ্রথম ঘাঁটি হলো কবর। ওখানে গিয়ে যখন জিজ্ঞাসা করবে মান রব্বুকা, একবারে বলবে মিয়া যে রবের চিনতে গিয়ে সারাটা জীবন নষ্ট করলাম, যে রবের দাসত্ব করতে গিয়ে মার খাইলাম, জেলে হইলাম, জালেমের অত্যাচার সহ্য করলাম, আল্লাহ দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য কত রকম গালাগাল শুনলাম, মামলা হামলা দাবর খাইলাম, তারপরেও রবকে ভুলি নাই। এখন তুমি আমারে প্রশ্ন করো আমার রবকে। কথা বলেন ঠিক কিনা? যদি 5 ওয়াক্ত নামাজি হয়, যদি খুশুর সাথে নামাজ পড়ে, বলে 5 ওয়াক্ত কমপক্ষে 50,000 রবকে ডাকছে। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন নামাজে দাঁড়াবেন, আপনি হাত উঁচু করে বললেন আল্লাহু আকবার, কার নাম নিলেন? আর বলেন তার নাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম দিয়ে প্রশংসা দিয়ে শুরু করলেন আল্লাহু আকবার। আপনি সূরা ফাতিহা পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তার প্রশংসা। আর বলেন তার প্রশংসা। আল্লাহ পাকের প্রশংসা দিয়ে শুরু করলেন সূরা আবার আল্লাহু আকবার বলতে গেলেন আল্লাহু আকবার, কমপক্ষে 3 বার তাসবিহ পাঠ করলেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। ওই রবের বরত্ব প্রকাশ করলেন, দাঁড়াইলেন রব্বানা, রবের রব লাকাল হামদ, সমস্ত প্রশংসা তার জন্য। কথা ঠিক কিনা? আপনি যখন এখানে নামাজ আদায় করলেন, একবার নয় হাজার রবের মুখ থেকে আপনি যে আল্লাহ পাককে রব হিসেবে স্বীকার করেছেন, এটা আপনার মধ্যে বসে গেল। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার একটা সাধারণ নিয়ম হলো যেই জিনিসটা মানুষ বেশি বেশি করে ওইটা স্বপ্নের মধ্যে ভুল হবে। কথা বলেন ঠিক কিনা?
আমার কথা বুঝেন না মনে যে জিনিস সারাদিন নাড়াচাড়া করে একজন বাদামওয়ালা যদি সারাদিন মাথায় করে নিয়ে বাদাম 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 করে বেড়ায় ঘুমের মধ্যেও একা একা বলতে থাকে বাদাম 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 বলে কিনা কথা বলেন মানুষ যেটা নিয়ে বেশি নাড়াচাড়া করে সারাদিন ওইটাই ঘুমের মধ্যেও বলে কথা ঠিক কিনা আমার নিজের বাস্তব জীবনের কথা বলি মনে পড়ে গেল আমি তখন হেফখানায় পড়ি ছোট মানুষ মাদ্রাসা থেকে ছুটি হয়েছে বাড়িতে গেছি দুপুরবেলা ঘুমাইতেছি গরমের সময় ঘুমের মধ্যে তেলাওয়াত করতেছে আমি নিজেও জানি না এখন আমার মা পাশে এসে দাঁড়ায় আছে তেলাওয়াত শুনতেছে আমার মা দাঁড়ায় আছে হঠাৎ কারেন্ট চলে গেছে দুপুরবেলা কাটি গ্রাম চলে কারেন্ট বেশি ঘুম থাকে না যেই ঘুম ভাঙছে ঘুম থেকে দেখি মা দাঁড়ায় আছে কিছু বুঝে নাই বেশ খানিকক্ষণ জিজ্ঞাসা করছি মা এখানে কেন দাঁড়াইছিলা মা উত্তর দেয় বাবা যখন তুমি ঘুমের মধ্যে ছিলা ঘুমের মধ্যে কোন জায়গা থেকে যেন তেলাওয়াত করতেছিলা শুধু আমি নাই আশপাশের আরেকজনের কাছে এসে তোমার তেলাওয়াত শুনতেছিল তার মানে বুঝাইতে চাইলাম যে জিনিসটা মানুষ সারাদিন টেনশন করে ওই জিনিসটাই ঘুমের মধ্যে দেয় কথা ঠিক না অতএব আপনি দুনিয়ার মধ্যে যতক্ষণ পর্যন্ত রবের জিকির করবেন রবকে স্মরণ করবেন নামাজে উঠতে চলতে হাঁটতে ফিরতে কিয়ামতের ময়দানে নয় সর্বপ্রথম ঘাটি কবরের মধ্যে আপনাকে প্রশ্ন করার সাথে সাথে আপনি বলবেন রব্বি আল্লাহ যে রবের জন্য এত কষ্ট করলাম ওই রবকে আবার চিনব না সে তো আমার রব আল্লাহ সুবহানাল্লাহ আপনাকে জিজ্ঞাসা করা হবে মা দিয়ে দোকান যেই দিন প্রতিষ্ঠা করার জন্য রাস্তায় সংগ্রাম করলাম যেই দিন প্রতিষ্ঠা করার জন্য পরিবারের সাথে যুদ্ধ করেছি বিবি আমার কথা শুনতে চাই না আমি বিপদে পর্দায় থাকবো না জোর করে হলেও বিবিকে পর্দায় রাখার চেষ্টা করছি সন্তান নামাজ পড়তে চাই না সন্তানকে সকাল সকাল মক্তবে বাড়াইছি মেয়ে কন্যা সন্তান পর্দায় থাকতে চাই না বুঝাইছি রে মা দুনিয়ায় একটু আরাম আয়েশের জন্য কাল কিয়ামতের ময়দানে থেকে আমি আপনাকে আল্লাহর দরবারে দাঁড় করে না এভাবে বুঝা বুঝা নিজের জিন্দেগি ব্যক্তিগত জীবনে দিন সেট করছি আমার জীবন দিন যায়নি আপনি প্রশ্নের জবাব সাথে সাথে দিয়ে দিবেন আমার দ্বীন ইসলাম আমার দ্বীন হলো ইসলাম সুবহানাল্লাহ সাথে সাথে দেখা বলবে ও যে দেখতে পাচ্ছ হাজার বছর পড়াইতে পিপল ওই যে লোককে দেখতে পাচ্ছ ওই লোকটাকে যদি আমার আপনার অন্তরের মধ্যে নবীর মহব্বত থাকে নবীর মহব্বতে যদি সুন্নাতের অনুসরণ করতে পারেন সুন্নাতকে ভালোবাসতে পারি সাথে সাথে বলে দিবে হাদা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতএব তিনি হলেন আমার নবী সকলের নবী সারা দুনিয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ অতএব দুনিয়ার লক্ষ কোটি টাকার মালিক হয়েও না যদি আমল না থাকে কবরের ফেরেশতা তোমার প্রশ্ন শুনে তোমার এই জবাব করবে না কোন গোষ্ঠীর লোক তুমি মিয়া গোষ্ঠী না খান গোষ্ঠী বলবে কথা কয় না বলবে সাজ্জা সিয়ার হিলছিলাম এই কথা করবে আমার কথাই চেয়ারম্যান সাহেব রাগ করে আমার কথাই কেউ রাগ করে আমি আপনাদের বোঝানোর জন্য বলবে নাকি বলবে কালীগঞ্জের উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ছেলে শিখতে পারে এই তো তোমরা তো চিন্তা করছো যাও যাও তাড়াতাড়ি চলে যাও একথা বলবে কথা বলবে না এটাও বলবে না বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল প্রাইম মিনিস্টার ছিল যাও যাও চলে যাও বলবে কি কথা বলেন এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কন্যাকে বলতেছে ফাতেমা শোনো আমি আল্লাহর রাসূলের কন্যা হয়ে এটা মনে করো না কবরে গিয়ে প্রশ্ন যখন করবে যদি তুমি বলো আমি আল্লাহর রাসূলের কন্যা ফাতেমা আমার কাছে প্রশ্ন করবে না এই কথা কবর চিনবে না হাদিসের মধ্যে আসছে কবর বলবে আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুত তুর আনা বাইতুল যুলমা আমি অন্ধকারের ঘর আমি একাকিত্বের ঘর আল্লাহর রাসূল বলেন যেই বান্দা ঈমান আনে কবরে যাইতে পারবে না বেঈমানের দুই পাশ থেকে কবর এমন ভাবে চাপ দিবে আল্লাহর রাসূল এভাবে দেখাইলেন এই যে হাতের মধ্যে হাত ঢুকে যায় দুই পাজরের হাড়টি একটার মধ্যে আরেকটা ঢুকে যায় নাউযুবিল্লাহ অতএব দুনিয়ার বড়াই করে কোনো লাভ না
আমরা তো দুনিয়া দুনিয়া দুনিয়া। আমাদের সফলতা কি? আমরা মনে করি দুনিয়ায় একটা পাঁচতলা বাড়ি, চারটা গাড়ি হয়ে সুন্দর একটা নারী হলে সফলতা। কথা ঠিক কিনা? কথা বলে। আমার যুবক ভাইদের সফলতা যেমন বিশাল সফলতা, একটা দামি আইফোন, একটা সুন্দর মোটর সাইকেল বাইক, আর একটা সুন্দর সুযোগ। কথা ঠিক কিনা? কথা বলেন যুবক ভাইয়ের। আমরা মনে করি এটাই আমাদের সফলতা, কিন্তু না না, আল্লাহ পাক বলেন তোমার সফলতা ওই দিন আসবে যেই দিন তুমি দ্বীনের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারবে, তুমি রবের কাছে আমল নিয়ে আসতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার পিছনে ছুটে লাভ আছে? কথা বলেন। এজন্য তুমি বলেন, ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হর হর না মানিয়া কত দেখো ছোটবেলা। কথা ঠিক কি না? এত জায়গার একটা কথা কবরের তো পকেট নাই আছে। কথা বলে। কাফনের পকেট আছে? না না, কাফনের কোনো পকেট নাই। বরং তুমি যখন দুনিয়া থেকে বিদায় নিবা তখন একেবারে খালি হাতে শূন্য হাতে বিদায় নিতে হবে। কথা বলে ঠিক কিনা? আপনি যদি সাথে করে নিয়ে যাওয়ার ওসিয়ত করে যান, আমি মৃত্যুবরণ করলে আমার কবরে মণি মুক্তা হীরা জোহরা দিয়ে ভরায় দিবা, কোটি টাকার চেক রেখে দিবা, কোন কাজে আসবে? কথা বলে। যখন আপনাকে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, আপনি বলবেন ওরা আমার কবরের মধ্যে মণি মুক্তা হয়েছে, কোটি টাকার চেক হয়েছে, ওগুলো নিয়ে আমারে মাফ করে দেন। শুনবে? কথা বলে। শুনবে? এটি আমার আপনার বাংলাদেশে নাই, সারা পৃথিবীতে একই অবস্থা। দুনিয়ার কোন পুলিশ নাকি? কথা কই না। দুনিয়ার কোন পুলিশ, পুলিশের নাম নিলাম বলে মনে করি এখানে পুলিশের বিরুদ্ধে করতেছে, বোঝানোর জন্য বলতেছি। দুনিয়ার কোন ব্যক্তি না, বরং জাহান্নামে যে সমস্ত ফেরেশতারা নিয়ে যাবে, আল্লাহর রাসূল বলেন এই সমস্ত ফেরেশতারা এমন ভয়ঙ্কর হবে, আল্লাহ তাদেরকে কানও দিবে, চোখও দিবে না, ভিতরে কোন প্রকার কোন বুঝ শক্তি আল্লাহ পাক দিবে না, যেটা আদেশ করবে সেটাই দেবে। অতএব আপনি যদি হাও মাও কাও কাও করেন, আপনার কোন আওয়াজ তার কানের মধ্যে পৌঁছাবে, চোখেও দেখবে না। ও চাইবে যেভাবে হবে বাড়িয়ে আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিয়ে। কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার? এজন্য আমার আপনাকে যেতে ও কবর পর্যন্ত যাওয়ার আগে যেই সামানের প্রয়োজন, ওই সামানা নিয়ে যাওয়ার প্রয়োজন আছে না নাই? কথা বলেন। কথা বলেন। আছে, অবশ্যই আছে। অতএব দুনিয়ার মধ্যে চলতে গেলে দুনিয়াদারি করতে হবে, এটাও অবশ্যই, কারণ দুনিয়াদারি করা ছাড়া কেউ দুনিয়ায় চলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল দুনিয়াদারি করে নাই। কথা বুঝবেন? আল্লাহ রাসূল দুনিয়াতে 63 বছর ছিলেন, এমনি এমনি চলতে আল্লাহ পাক জান্নাত থেকে খাবার দিয়েছে। কথা বলেন। জান্নাত থেকে দিয়েছে? দেয় নাই। বরং আল্লাহ রাসূল নিজে পরিশ্রম করে, ব্যবসা করে, ছাগল রাখাই করে হলেও আল্লাহ রাসূল জীবিকা নির্বাহ করেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য দুনিয়ায় চলতে গেলে দুনিয়াদারি করতে হবে। মানে যদি রাস্তা দুইটা হয়, কয়টা? দুইটা রাস্তা যদি চলতে পারেন, আল্লাহ রাসূল বলেন বান্দার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত কাজ করবে সব আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন দুইটা শর্ত, এক নম্বর রিজালুল্লাহ, আর এক নম্বর হলো তরিকায়ে রাসূল, সুন্নাহ রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। যা কিছু করব, একজনের সাথে শত্রুতা করব আল্লাহর জন্য, একজনের সাথে বন্ধুত্ব করব আল্লাহর জন্য, আমি খানা খাবো এটাও আল্লাহর জন্য, আমি যা সব আল্লাহর জন্য। আল্লাহর জন্য আমি খাই, আল্লাহর জন্য চলি এবং রাসূলের তরিকা অনুযায়ী চলি। যদি এই দুইটা শর্ত মেনে চলতে পারি, কিয়ামতের ময়দানে দেখব আমার প্রত্যেকটা কাজ আমলে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, যেটা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও দুনিয়ার মানুষরা তোমরা কেমনে আল্লাহর সাথে কুফরি করো, ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো মৃত্যু ছিলে, তোমাদের জিন্দেগিতে কোনো কিছু ছিল? কথা বলেন, কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের একটা পুতুল তৈরি করেছি, মাটির পুতুল বানাইছি, বানানোর পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
মাথার মধ্যে রূপ একটা নাম দিয়ে দিয়েছে দুনিয়ার জিন্দেগিতে গিয়ে তোমাকে আব্দুর রহমান নামে চিনবে, তোমাকে আব্দুল্লাহ বলে চিনবে, শামসুদ্দিন বলে চিনবে। কথা ঠিক কিনা? দুনিয়ার কিভাবে চিনবে? দুনিয়ার মধ্যে তোমাকে এমনই চিনবে হবে। দুনিয়ায় চলতে চাও, দুনিয়ার যদি চলতে হয়, অতএব আল্লাহ পাকের কথা অনুযায়ী চলতে হবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাসূলের সন্তুষ্ট অনুযায়ী যদি চলতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলতে পারবো, রব দুনিয়ায় তোমার নাফরমানি করি নাই, যদি করেছি সাথে সাথে তওবা করে তোমার কাছে ফিরে এসেছি। যদি এই তওবার নিয়ত থাকে, আল্লাহকে এই জান্নাতের বাগান থেকে হাত তুলে দেখায় দেন, বলেন আল্লাহুম্মা আমিন। সকলে হাত তুলে দেখায়, রব আমি তো গুনাহ করেছি, আর করতে পারবো না। ও আল্লাহ দেখো তোমার বান্দা হাত তুলে ওয়াদা করেছি আর জিন্দেগিতে কোনদিন কোন প্রকার গুনাহ করবে না। আল্লাহ কবুল করে নেন।